আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে চমৎকার একটি গলার ডিজাইন কাটিং এবং সেলাই করে দেখিয়েছি খুব সহজভাবে। তো যারা এরকম ডিজাইন করতে চাচ্ছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে একবার দেখবেন। আশা করি এই ভিডিওটি একবার দেখলে আপনারা বাড়িতে বসে তৈরি করে নিতে পারবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটি লাইক দিবেন। তো প্রথমে গলা কাটিং করার জন্য লম্বা করে একটি বক্রম নেবেন। বক্রমটাকে একটি ভাঁজ করে দেবেন। এরপর আপনাদের গলার মাপ অনুযায়ী দাগ দিয়ে নেবেন। তো আমি এখানে 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এরপর গলার ডিপ দিব হচ্ছে 5.5 ইঞ্চি। এরপর এখান থেকে একইভাবে দাগ দেব 3 ইঞ্চিতে। এরপর এই দাগ থেকে নিচের দিকে 7 ইঞ্চি অথবা 6.5 ইঞ্চির মধ্যে একটি দাগ দিয়ে নেবেন। এরপর এখানে দাগ দিবেন হচ্ছে 1.25 ইঞ্চি। একইভাবে এখানে দাগ দিবেন 1.25 ইঞ্চি। এরপর দাগগুলোকে টেনে দেবেন। এরপর এখানে সুন্দর করে একটু শেপ করে দিবেন ঠিক এভাবে। এরপর এই দাগ বরাবর কেচি দিয়ে কেটে নিতে হবে। বক্রমের এই অংশটিকে কেটে রেখে দেবেন। এরপর গলার এই পাশ থেকে এক্সট্রা করে বক্রম রেখে গলাটাকে কাটিং করে নেবেন। তো দেখুন আমার গলাটিকে ঠিক এরকম দেখাবে। এরপর এটাকে ভালো করে আয়রন করে কাপড়ের মাঝে বসিয়ে নেব। তো দেখুন আমি আয়রন করে নিয়েছি দুটি অংশই। এরপর গলার এক্সট্রা কাপড়গুলোকে সেলাই করে নেব। এরপরে জামার সামনের পাটটিকে নিলাম। গলাটাকে মধ্যখানে মেজারমেন্ট সঠিক করে প্রথমে সেলাই করে আটকিয়ে নেব যেন এদিক সেদিক হয়ে যেতে না পারে। এরপরে বক্রমের এক পাশ থেকে শুরু করে সম্পূর্ণ গলাটিতে সেলাই করে নিতে হবে। আর সেলাই করার সময় খেয়াল রাখবেন কোনোভাবেই যেন বক্রমের উপরে সেলাই না ওঠে। এরপরে কেচি দিয়ে গলার কাপড়টিকে কেটে নিতে হবে। তো এখানে সামান্য করে কাপড় রাখবেন। এরপর কেচি মাথা দিয়ে কোনাগুলোকে এবং রান অংশগুলো একটু করে কেটে দেবেন। এরপর গলাটাকে উল্টিয়ে নিয়ে আসতে হবে। গলাটাকে উল্টিয়ে উল্টা পাশে নিয়ে এসে মেশিনের পাতলা ফ্রক করে একটি বন সেলাই দিয়ে আটকে নেবেন। পরে গলাটাকে তুরপাই করার পর মেশিন সেলাইটি খুলে ফেলতে হবে। তো আপনারা চাইলে আয়রন করে নিতে পারেন, তাহলে মেশিন সেলাই দিতে হবে না। তো দেখুন আমার গলাটি কমপ্লিট হয়ে গেল। এরপরে এই বক্রমটাকে রেডি করে নেব। তো সেম কালারের কাপড়ে পট্টি কেটে নিয়েছি। পট্টির উপর এটিকে রেখে উপরের অংশ দিয়ে এভাবে সেলাই করে নেবেন। এরপর এটিকে উল্টে দিতে হবে কাপড়টিকে। এবার এই যে বক্রম দেখতেছেন, এই বক্রমের খুব কাছাকাছি সেলাই করে নিতে হবে, তাহলে এক্সট্রা করে আর দাগ দিতে হবে না। এরপরে এই দাগ থেকে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রেখে অতিরিক্ত কাপড়গুলোকে কেটে ফেলে দেবেন। এবার দেখুন 2 কালারের লুপ বানানোর জন্য লম্বা করে পট্টি কেটে নিয়েছি, প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া করে। তো এটির উপর এটিকে এভাবে রাখবো। রাখার পরে চিকন করে সেলাই করে নেব। তো এক সাইড দিয়ে সেলাই করে নিয়ে এই পাশে ঘুরিয়ে আবার এই সাইড দিয়ে সেলাই করে নিতে হবে। এরপরে চিকন কোনো সুচ দ্বারা এই লুপটিকে উল্টিয়ে নিতে হবে। তো আপনারা এই লুপটিকে সুন্দর করে উল্টিয়ে নেবেন। তো দেখুন আমি উল্টিয়ে নিলাম। এরপর এটিকে আয়রন করে নেব। তো আমি আয়রন করে নিয়েছি। এরপর এই বক্রমটিকে নিলাম। এই লুপটিকে এই বক্রমের মতো লম্বা করে কেটে নিতে হবে। তো দেখুন আমি লুপগুলোকে কেটে নিলাম।
তারপরে এই বক্রমটিকে মধ্যখান বরাবর একটি ভাঁজ করে দেব, দিয়ে চক দিয়ে দাগ দিয়ে নিতে হবে। এরপরে এর মাঝে এই লুপগুলোকে সেটিং করে নিতে হবে। তো সেম কালারটিকে উপরের দিকে রাখবেন, রাখার পরে মধ্যখান বরাবর সেলাই করে আটকে দিতে হবে। তো পুরো বক্রমটিতে এই সম্পূর্ণ লুপগুলোকে মধ্যখান দিয়ে সেলাই করে আটকে নেবেন। তো আমি সেলাই করে নিলাম। নেওয়ার পরে এই যে নিচের অংশ থেকে লুপের মাথাগুলোকে ঠিক এভাবে উল্টিয়ে দিয়ে যে বক্রমের কাছাকাছি সেলাই করে নিতে হবে। আপনারা সুন্দর করে লুপের মাথাগুলোকে উল্টিয়ে দিবেন এবং বক্রমের কাছাকাছি সেলাই করে নেবেন। তো আমি এক পাশে উল্টিয়ে দিয়ে সেলাই করে নিলাম, একইভাবে এই পাশেও সেম উল্টিয়ে দিয়ে সেলাই করে নিতে হবে। দেখুন আমার দুই পাশে সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এরপর এর মাঝে জামার গলাটিকে নেবেন, এখানে সুন্দর করে মিল করে ধরবেন, ধরার পরে এখান থেকে সেলাই শুরু করে এটিকে সেলাই করে আটকে দিতে হবে। তো দেখুন আমি এটিকে সেলাই করে আটকে দিলাম। আপাতত এই ডিজাইনটি আমার তৈরি হয়ে গেল। এরপর একটি লম্বা করে ওড়পটি কেটে নিয়েছি। ওড়পটিটাকে একটি ভাঁজ করে দেবেন ঠিক এভাবে, দেওয়ার পর এখানে চিকন করে সেলাই করে নেবেন 1 ফিটের থেকে অল্প একটু কম। তো এটি দিয়ে মূলত কট তৈরি করে নিতে হবে। এরপরে এই মাথায় কাপড় একটুখানি কেটে ছোট করে দিতে হবে, তাহলে উল্টাইতে সুবিধা হবে। এরপর মেশিন সুইয়ের মাঝে আমি সুতা গেঁথে নিয়েছি, নেওয়ার পরে প্রথমে এই পাশে একটু টাক দিয়ে নেই এই মাথায়। এবার সুইটাকে এই গ্যাপটা দিয়ে ভেতরে ঢুকিয়ে দিয়ে এই পাশে বাহির করে নিয়ে আসতে হবে। তো এই পাশে বাহির করে সুন্দর করে টেনে টেনে কটটিকে উল্টিয়ে নিতে হবে। তো দেখুন আমি কটটিকে উল্টে নিলাম। এরপরে এই গলাটিকে নেবেন, এরপরে এই কটটিকে মাথা দুটিকে সমান করে ধরে মধ্যখান বরাবর ঠিক এখানে রেখে প্রথমে একটু টাক দিয়ে নেবেন। এরপর এই কটের মাথাটিকে ঠিক এ পাশে এবং এই কটটিকে ঠিক এ পাশে নিয়ে এসে গোল করে নেব, নেওয়ার পরে সেলাই করে দেব মধ্যখান দিয়ে। তো আবার এই পাশ থেকে এ পাশে এবং এ পাশ থেকে এ পাশে করে সেলাই করে নিতেছি। তো আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। তো আপনার ধীরে সুস্থে সুন্দরভাবে এই লুপটিকে গোল গোল করে সেলাই করে আটকে নেবেন। তো দেখুন আমি এগুলোকে সেলাই করে আটকে নিলাম। এরপর এই কটের মাথা দুটিতে দুটি লাটকান তৈরি করে নেব। তো দেখুন আমি দুটি কাপড়ের টুকরো রাখলাম, রাখার পরে একটি ভাঁজ করে দেব ঠিক এভাবে, দেওয়ার পরে এখানে একটু রাউন্ড করে প্রথমে কেটে নেব। এরপর এই পাশ থেকে এভাবে ভি আকৃতির কেটে নেব। এরপর দেখুন একটি কুচি দেওয়ার জন্য কাপড়কে আয়রন করে ভাঁজ করে নিয়েছি, নেওয়ার পর এখানে কুচি দিয়ে নেব। তো আপনারা চাইলে আপনাদের মতো করে লাটকান তৈরি করে নিতে পারেন। আমি কুচি দিয়ে নিলাম। এরপরে এই কাপড়ের মাঝে এই কুচিটিকে ঠিক এভাবে রাখবো, রাখার পরে সেলাই করে নিতে হবে। এটিকে উল্টিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেবেন মুখে মুখে। এরপর এর মাঝে কটের মাথাটিকে নেবেন, এখানে রেখে এটিকে এভাবে ভাঁজ করে দিয়ে এখানে একটু টাক দিয়ে নেবেন, নেওয়ার পরে এই পাশে সেলাই করে আটকে দেবেন। একটু করে সাইজ করে দেবেন কেচি মাথা দিয়ে সুন্দর করে, দেওয়ার পর এটিকে উল্টিয়ে নেবেন। তো দেখুন আমার লাটকান তৈরি হয়ে গেছে। তো একই রকম করে এই পাশের কটের মাথাটিকে একটি লাটকান তৈরি করে নেবেন। তো দেখুন আমি দুটি লাটকান তৈরি করে নিয়েছি।
খুব সুন্দর করে। এরপর দেখুন কিছু পুঁথি নিয়েছি, এই পুঁথিগুলোকে প্রত্যেকটি ঘরে ঘরে সুন্দর করে সেটিং করে দিতে হবে হাত সুই দিয়ে। তো আপনারা এগুলোকে লাগিয়ে নেবেন। তো আমার ডিজাইনটি বানানো কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।